পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার উপযোগী জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে আসলাম, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ আগামী বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে সি, বেঙ্গালুরু। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে অবস্থিত। এর প্রতিষ্ঠা হয়েছিল 15ই আগস্ট 1969 সালে। এর মূল কাজ দেশের মহাকাশ গবেষণা, উপগ্রহ তৈরি এবং মহাশূন্য অভিযান পরিচালনা। পরের প্রশ্ন, কোন শহরটিতে মেট্রো রেল এর ব্যবস্থা নেই? এখানে উত্তর হবে ডি, চণ্ডীগড়। পরের প্রশ্ন, ভারতের গড় জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে? এখানে উত্তর হবে বি, 382 জন। 2011 সালের সরকারি আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। তবে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ও আধুনিক প্রাক্কলন অনুযায়ী বর্তমান গড় জনঘনত্ব বেড়ে প্রতি বর্গ কিমিতে প্রায় 450 থেকে 497 জনের কাছাকাছি পৌঁছেছে। পরের প্রশ্ন, কোন সমুদ্রটি লোহা রপ্তানির জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে ডি, মারমাগাও। ভারতের গোয়া রাজ্যে অবস্থিত মারমাগাও বন্দরটি লোহা বা লৌহ আকরিক রপ্তানির জন্য সবচেয়ে বিখ্যাত। এটি আবসাগর বা আরব সাগরের নদীর মোহনায় অবস্থিত একটি স্বাভাবিক পোতাশ্রয়। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে উদ্ভিদ কোন রঙে দেখানো হয়? এখানে উত্তর হবে এ, লাল। সুস্থ গাছের পাতা থেকে অদৃশ্য নিকট অবলোহিত বা নিয়ার ইনফ্রারেড রশ্মি খুব বেশি পরিমাণে প্রতিফলিত হয়। উপগ্রহ চিত্রে এই অবলোহিত রশ্মিকে দৃশ্যমান লাল রঙের সঙ্গে যুক্ত করা হয়, ফলে গাছপালা উজ্জ্বল লাল বা গোলাপি রঙে দেখা যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মহানগরের সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে বি, 2টি। পশ্চিমবঙ্গে 2টি মহানগরের সংখ্যা হলো কলকাতা ও আসানসোল। পশ্চিমবঙ্গের প্রাচীনতম শিল্প কোনটি? এখানে উত্তর হবে বি, পাট। 1855 সালে হুগলি নদীর তীরে রিষড়ায় ভারতের প্রথম আধুনিক পাটকল চালু হয়। এরপর থেকেই নদীমাতৃক এই অঞ্চলে পাটের চাষ ও বাণিজ্যিক উৎপাদন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি রাজ্যের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে শুরু করে। পরের প্রশ্ন, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত? এখানে উত্তর হবে ডি, ময়ূরাক্ষী। পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার সিউড়ি শহরের কাছে ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত তিলপাড়া বাঁধ বা তিলপাড়া ব্যারেজ। পরের প্রশ্ন, টাইগার হিল যে শহরের কাছে অবস্থিত তা হলো? এখানে উত্তর হবে সি, দার্জিলিং। পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রধান শহর ও ঘুম এলাকার কাছে সেনচাল পাহাড়ের চূড়ায় অবস্থিত। পরের প্রশ্ন, চুরুলিয়া কোন জেলায় অবস্থিত? এখানে উত্তর হবে বি, পশ্চিম বর্ধমান। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? এখানে উত্তর হবে বি, দ্বিতীয় আকবর। 1830 সালে যুক্তরাজ্যে যাওয়ার সময়
সম্রাট তার রাজকীয় দূতের কাজ করার জন্য রামমোহন রায়কে এই উপাধি দেন। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? এখানে উত্তর হবে ডি 1761। 1761 সালে 14ই জানুয়ারি পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটি মারাঠা সাম্রাজ্য এবং আফগান রাজা আহমদ শাহ আবদালির নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মধ্যে লড়াই হয়েছিল। পরের প্রশ্ন, অযোধ্যা এর প্রথম নবাব কে ছিলেন? এখানে উত্তর হবে বি সাদাত খান। তিনি 1722 সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে এই স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠা করেন এবং ফৈজাবাদকে এর রাজধানী বানান। পরের প্রশ্ন, তানা ভগত কোন বিদ্রোহের নেতা ছিলেন? এখানে উত্তর হবে এ ওরাও বিদ্রোহ। 1914 সালে ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চলে ওরাও জনগোষ্ঠীর মানুষেরা তার নেতৃত্বে এই আন্দোলন শুরু করেন। পরের প্রশ্ন, বেদ ভাষ্য কার লেখা? এখানে উত্তর হবে সি স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি ঋগ্বেদ ও যজুর্বেদের উপর গুরুত্বপূর্ণ ভাষ্য রচনা করেছেন। তার এই কাজ বৈদিক জ্ঞান প্রচারে এবং আর্য সমাজ গঠনে বিশেষ ভূমিকা রেখেছিল। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর অনুচ্ছেদে আছে? এখানে উত্তর হবে বি 61। ভারতীয় সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা অভিশংসনের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। পরের প্রশ্ন, অর্থ কমিশন গঠনের কথা বলা আছে। এখানে উত্তর হবে ডি 280। ভারতীয় সংবিধানের 280 নং অনুচ্ছেদে অর্থ কমিশন গঠনের কথা বলা আছে। এই অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা প্রয়োজন মনে করলে এর আগেই একটি অর্থ কমিশন গঠন করেন। পরের প্রশ্ন, রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা। এখানে উত্তর হবে বি 12 জন। ভারতীয় সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সদস্যরা মনোনীত হন। পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয়? এখানে উত্তর হবে ডি 61তম। ভারতের সংবিধানের 61তম সংশোধনীর মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনে ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স। এখানে উত্তর হবে বি 65 বছর। ভারতীয় সংবিধানের 124-এর 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই বয়সসীমা নির্ধারিত হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয়? এখানে উত্তর হবে সি 1978। 1978 সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। পরের প্রশ্ন, জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? এখানে উত্তর হবে বি সভাধিপতি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি জেলা রয়েছে? এখানে উত্তর হবে সি 23। পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের কার্যকাল কত বছর? এখানে উত্তর হবে বি 5 বছর। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট মহকুমার সংখ্যা। এখানে উত্তর হবে বি 69। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট 69টি মহকুমা রয়েছে। এগুলি রাজ্যের 23টি জেলার প্রশাসনিক কাজের সুবিধার্থে গঠিত। এই থাকলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার উপযোগী 25টি জেনারেল নলেজের প্রশ্ন উত্তর, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম
কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।